সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো, আমি এই মাঠে এসেছি মর্নিং ওয়াক করতে। আমার সাথে সাথে এসেছে আদ্রিজা, ঋষিকা, মিঠু। তো ওরা দুজন ওই যে রয়েছে। আদ্রিজা ওই আমার মানে যেখানে আসি মর্নিং ওয়াক করতে, এটা একটা স্কুল। তো স্কুলের ছাদে উঠে তারপরে ও ভিডিও করছে। আর মাঠটা দেখো কত বড়। তো আমরা ভোর 5টার সময় ঘুম থেকে উঠি, বাড়ি থেকে বেরোতে বেরোতে 5টা 20 হয়ে যায়, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতে আসতে। তো যেটুকু আসতে টাইম লাগে এখানে ওই 5-10 মিনিট মতন লাগে। মনে করো এখানে আসে পৌঁছাই 5:30টায়। 5:30টায় এসে 6:30 পর্যন্ত গোল গোল করে হেঁটে তারপর বাড়ি চলে আসি। বাড়ি এসে এই যে বাসি কাজগুলো এখন সেরে নেব। ঘর ঝাড় দিচ্ছি। আর বেশ কয়েকদিন ধরে আমি গোবর দিয়ে ঘর লেপছিলাম না, বেশিরভাগ মাটি দিয়েই লেপছিলাম। ঘরটা তো সাদা ফকফকা হয়ে রয়েছে, কিন্তু এত ধুলো ওঠে কি আর বলবো। তো একটু গোবর দিয়ে না লেপলে এমন অবস্থা হয়ে যায়। এই যে পা মোছার যে পাপোশটা, এটাও পুরো ধুলোতে ভরে যায়। এমনকি মানে আমাদের খাটের যে তোশকটা রয়েছে ওটাও পুরো ধুলো হয়ে যায়। তো এক তো মাটির ঘর, তারপরে সাইডের হচ্ছে রাস্তা, আর এই সময়টা দেখবে ধুলোবালিটা খুব বেশি ওড়ে। ঘরের সামনের বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার এই যে রান্নাঘরটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নেব। আর সকালবেলার এই যে সমস্ত কাজ সারতে কখন যে বেলা হয়ে যায় বোঝাই যায় না। মানে টাইমের সাথে আর পারাই যায় না, যতই ভোরবেলা ওঠো না কেন। আর আমার তো বেশিরভাগ সময় মর্নিং ওয়াকে চলে যায় সকালবেলায়। ওই যেটুকু টাইম মর্নিং ওয়াক করি ওইটুকু টাইম যদি সংসারে খাটি, কাজ কিন্তু কখন শেষ হয়ে যায়। কিন্তু কি বলো তো, শরীরটাও তো আগে, শরীরটা না চললে হয় না। বেশ কয়েক মাস ধরে আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছিল না। আর চাইছিলাম যে সকালবেলা একটু মর্নিং ওয়াকে যাব, একটু নিয়মিতভাবে মর্নিং ওয়াকে গিয়ে একটু ডায়েটটা ঠিকঠাক মতন করব। আর আনহেলদি জিনিসগুলোকে খাবো না, হেলদি জিনিস খাবো। যেগুলো থাইরয়েডে খাওয়া উচিত সেগুলো খাবো, আর যেগুলো খাওয়া উচিত না সেগুলো একদম খাবো না। তো সব নিয়মগুলো আর সব সময় পালন করা হয় না। দেখবে ডায়েট করতেও একটু খরচার বিষয় থাকে। তো যাই হোক, যেটুকু পারা যায় সেটুকু করার চেষ্টা করি। আর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে উঠান ঝাড় দিচ্ছি। এখন দেখো পাতার সংখ্যাটা অনেকটা কমে গিয়েছে। এবার হালদার বোন শুনেছিলে যে উঠানে, মানে আমাদের উঠানে এটা কিসের পাতা। আসলে আমাদের কয়েকটা মেহগুনি গাছ আছে, তো মেহগুনি গাছের পাতা এইগুলো। আর একটা প্রশ্ন করেছিলে যে ওই যে মানে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এক জায়গায় আমি লেপছি। এই যে দেখো দুটো পট যেখানে সাইডে রাখা রয়েছে, এই জায়গাটা লেপছিলাম আমি। আসলে এখানে একটা উনুন করার ইচ্ছা আছে, আর বরমশাই বলেছে ছোট্ট করে একটা চালা করে দেব। এমনিতে আমার খোলামেলা জায়গায় রান্না করতে ভালো লাগে, কিন্তু কি বলতো ওই গাছের নিচে রান্না করতে একটু মানে ভয়ের ব্যাপার হয়ে যায়, যদি পাখি পটি করে দেয় এই জন্যে। তো এই জন্য একটা চালা দেবে আর সাইডটা খোলা থাকবে। যখন করব তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো। আর এই যে আমার গাছপালাগুলো, এইগুলো খুব শখ করে লাগিয়েছি। আর কি বলতো, এইগুলো যত্ন করতেও একটু সময় লাগে, আর সময় না দিলে এইগুলো আর ভালো থাকে। সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফিরে চলে এসেছি রান্নাঘরে। থালা বাসনগুলো ধুয়ে এইভাবে রেখে দিয়েছিলাম, এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। এইগুলো যদি এইভাবেই থাকে তাহলে কি বলতো, ওই রান্না করতে গেলে যেগুলো নোংরা করার সেগুলো নোংরা হয়ে যায়, আর যেগুলো নোংরা না হওয়ার সেগুলো কিন্তু ওই তেলের ছিটে, তরকারির ঝোলের ছিটে পড়ে কিন্তু সমস্ত কিছু নোংরা হয়ে যায়। আর খুব ব্যস্ত আছি, কারণ হচ্ছে ঋষিকার জন্য একটু টিফিন তৈরি করতে হবে। এমনিতেই একটু দেরি হয়ে গিয়েছে, ভাবছিলাম ওকে কি করে দেবো মাথায় আসছিল না। যদি রুটি সবজি করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, ওর স্কুল টাইমটা মানে ওর স্কুলের দেরি হয়ে যাবে। তো ভাবলাম চলো গুড় দিয়ে একটু গুলা রুটি বানিয়ে দিই, মানে একটু তেলে ভাজার পিঠে টাইপের। তো হালকা তেল দিয়ে এই যে মিষ্টি গুলা রুটি করে দিচ্ছি। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, খুবই ভালো লাগে, আমার খুবই ফেভারিট মানে এগুলো।
কিন্তু খাবো না, কারণ হচ্ছে ওই যে তেল দিয়ে ভাজা। তো পূজা করেছিল ওটসের রুটি, ওর জন্যে করেছিল, আমার জন্যে করেছিল, আর দিদিভাই দিয়েছিল ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়িটা যাই হোক মশলা দিয়েই তো করে, কিন্তু ওই ইঁচড়টা বেছে বেছে খাচ্ছি। এমনি মিষ্টি জিনিস দিয়ে আমার রুটি খেতে একদম ভালো লাগে না, আর ওটসের রুটি তো আরোই খেতে পারি না। হ্যাঁ, 2-1 দিন দায় ঠেকা হয়ে তখন খেয়ে নিই। তারপর সকালবেলায় এই যে রেখেছিলাম নোটের শাক, তো নোটের শাক বাছছি, আর আমাদের বাবু দেখো দৌড়াদৌড়ি করছে ওই সাইড দিয়ে। এই যে ট্রেন যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার কিন্তু এখনও এই যে যখন ট্রেন যায় আমি কিন্তু তাকিয়ে থাকি, আমার বেশ ভালো লাগে। আর আমাদের সাইডের মানে পেছনের উঠানের এই ভিউটা খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানিও। নাসিমা তাজরিন বুনু আমার কাছে জিজ্ঞাসা করেছো, কেন দিদি তুমি কি ওয়াইটি থেকে আর্ন করো না গো? না বোনু, এখনও আমি পাইনি। হ্যাঁ, ডলার আমার জমা হচ্ছে আস্তে আস্তে, ওই 4 আনা 8 আনা করে বলতে পারো। কারণ দেখতেই পারো এই সময়টা আমার ভিডিওতে একদমই ভিউজ আসছে না। আর ভিউজ না আসার কারণই হচ্ছে আমি ঠিক সময় দিতে পারছি না ইউটিউবকে। ঠিকঠাক মতন সময় যবে থেকে দিতে পারবো তবে থেকে আমি আশা করছি যে ফিরে থেকে আমার ভিউজ আসা ধরবে আর সবাই ভালোবাসবে। আমি শ্রাবণী আইডি থেকে কমেন্ট করেছে বোনের নাম হয়তো শ্রাবণীই হবে। যাই হোক, ওই বোনটা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি ভাই, আজ তোমার ভিডিও প্রথম দেখলাম। থ্যাংক ইউ বোনু, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপর অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের সাথে কি বলো তো, তোমাদের কমেন্টের আমি কোনো রিপ্লাই দিই না। আমার নিজেরও খারাপ লাগে যে আমি রিপ্লাই দিতে পারি না। তো তার মধ্যে কিছু বোনের আজকে আমি নাম নেব, যেরকম ফাতেমা, টুসি খাতুন, দীপা দাস, পাপিয়া, প্রামাণিক, মৌসুমি লাইক, প্রিয়াঙ্কা লাইফস্টাইল। এই বোনগুলো কমেন্ট করতে থাকে, আমার খুব ভালো লাগে। আরও বোনরা আছো, যদি কারোর নাম মিস হয়ে যায় কিছু মনে করো না, নেক্সট ভিডিওতে তোমাদেরও নাম নেব। অনেক দিন আগের একটা ভিডিওতে প্রিয়তা নামের এক বোনও কমেন্ট করেছিলে, আপনারা দুজন দুই স্টেটের, এত দূরে কিভাবে বিয়ে হলো? আসলে 2 স্টেটের হলে কি হবে, আমি তো বাঙালি, আমার মা বাবাও বাঙালি। তো এখানে ওয়েস্ট বেঙ্গলেও আমাদের ফ্যামিলি আছে, পিসি বাড়ি আছে, মামা বাড়ি আছে, সবাই আছে। তো এখানে পিসি বাড়ি থেকেই আমাদের দেখাশোনা করে তারপর বিয়েটা হয়েছিল। আমি ইউপিতে থাকা সত্ত্বেও ইউপির কালচার, ওখানকার সমস্ত কিছু আমার বেশি একটা ভালো লাগতো না। আমার কি জানি কেন বাঙালি কালচার, এখানকার সমস্ত কিছু আমার খুব ভালো লাগতো। আর কি বলতো, এখানকার মানে মেয়েদের, বউদের একটু মানে আজাদিটা বেশি আছে, যেমন উত্তরপ্রদেশে এইসব বেশি কিছু নেই। ওখানে ঘুমটায় থাকতে হয়, মেয়েদের খুব বেশি পর্দায় থাকতে হয়। তো এই জিনিসগুলো আমার বেশি একটা ভালো লাগতো না। আর বাবা আমার কাছে শুনেও ছিল যে এখানে বিয়ে দিলে ভালো হয় না ওয়েস্ট বেঙ্গলে। আমি প্রথমে ওয়েস্ট বেঙ্গলের নাম নিয়েছিলাম, কারণ হচ্ছে এখানকার আবহাওয়াটাও এত সুন্দর, চারিদিকের ভিউগুলোও সুন্দর। আর ইউপিটা মানে বেশি একটা আমি পছন্দ করতাম না, কিন্তু বাবা বাড়ি হিসাবে আমার খুব ফেভারিট জায়গা, বেড়াতে যাই, আমার খুব ভালো লাগে। তো দেখো, কথা বলতে বলতে আজকে সজনের ডাঁটা আলু রান্না করেছিলাম একদম সিম্পলভাবে, জিরে ফোড়ন দিয়ে আর জিরে বাটা দিয়েছিলাম। তারপরে এই যে সেই পুরা নোটের শাক রান্না করছি, রসুন ফোড়ন দিয়েছি। এই নোটের শাকের মধ্যে অনেকটা আমি পেঁয়াজ দিয়েছিলাম আর সামান্য একটু তেলে ভেজে নিয়েছিলাম। তো এইভাবে নোটের শাক ভাজলে কিন্তু খারাপ লাগে না, অল্প তেল হলেও খেতে ভালো লাগে। তারপর স্নান টান করে এই যে পুজোটাও দিয়ে দিয়েছি। অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আসনটা আমার শেয়ার করলাম। তারপর হচ্ছে এখন লেগে গিয়েছে সন্ধ্যা, আর আমাদের বাবুকে নিয়ে এসেছি। বাবু ওই ঘরে খুব ওর মাকে বিরক্ত করছিল, তো এখানে এসে এই যে আমিও একটু আরাম করছি। আর বাবু তো দুষ্টুমি করে, সময় ভালো সুন্দর সুন্দর কথা বলে। তো ওর সাথে টাইম কাটা মানে যেটুকু টাইম কাটাই খুবই ভালো লাগে। আর ঋষিকা চলে এসেছে, ঋষিকা এসে গেলে তো ওর আর কারুরই লাগে না, বাস ওর বর্দি হলেই ও সমস্ত কিছু ভুলে যায় আর সবাইকে ভুলে যায়। সারাদিন কাজের খুব তোড়জোড় থাকে, কিন্তু এই সময়টা আমার খুব মানে শান্তিতে যায়। এই সময় কাজের কোনো চাপ থাকে না। আসলে দুপুরবেলায় যা রান্না করি তাই রাত্রেই হয়ে যায়, একটু সেদ্ধ দিলেই কিন্তু যথেষ্ট।
খাওয়ার বেশি একটা বায়না থাকে না যে খাবো না তা খাবো না, যেটা রান্না করি ওটাই চলে যায়। এমনকি বাচ্চারাও খুব সুন্দরভাবে সেটাই খায়, ওরাও কোনো বায়না করে না যে এটা দিয়ে খাবো না, ভালো মন্দ এগুলো কিছুই বলে না। এখন এই যে গুড় দিয়ে একটু চা করছি, আর গুড়টাও পুরো শেষ হয়ে গিয়েছে। কোনো রকম এই ক্যানটা কেচে কুচে তারপরে আমার পূজার আদ্রিজার জন্য চা করেছি, আর ক্যানের মধ্যে একটু জল দিয়ে ওটাকে রেখে দিয়েছি। আজকে ওটাকে একদম ধুয়ে পরিষ্কার করে নেব, ফিরে বরমশাইকে বলতে হবে গুড় আনার জন্যে, নাহলে গুড় ছাড়া আমি চা খাবো কী করে, আর চিনি দিয়ে চা খেলে তো ওটা ক্ষতি করবে। যাই হোক, এখন এই যে চা বানিয়ে নিচ্ছি। পূজা একটু মুড়ি এনেছে, এমনিতে আমি মুড়িও খাচ্ছি না, কিন্তু ও এনে বলেছে যে আজকে তোর জন্য একটু মুড়ি এনেছি, খেয়ে নিস, একদিন খেলে কিচ্ছু হবে না। তো মুড়িটা খুব বেশি যে ক্ষতি করে সেটাও না, কিন্তু থাইরয়েডে কী বলো তো, যে জিনিসের কোনো গুণ নেই সেই জিনিসটা না খাওয়াই ভালো। আর মুড়ির মধ্যে মনে হয় না যে কোনো গুণ থাকে যেটা থাইরয়েডের জন্য ভালো হয়। তবুও ওই যে অনেক সময় যেগুলো খেয়ে বড় হয়েছি, যেগুলো খাওয়ার অভ্যাস, সেগুলো সামনে আসলে একটু তো লোভ লাগেই। খুব বেশি মুড়ি প্রেমী না হলেও মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। এখন এই যে গুড়ের চা আর মুড়ি খাচ্ছি, বেশ ভালোই লাগছে। যাই হোক, সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার পর এখন বসিয়ে দিয়েছি ভাত, আর বরমশাই বলেছে সেদ্ধ দিতে, তো এখানে 2টো আলু আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো রাত্রে কিছু হোক না হোক একটু সেদ্ধ ভাত হলেই কিন্তু চলে যায়। তো এই যে যেগুলো চায়ের থালা বাসন ছিল আর ওই যে গুড়ের ক্যানটা, ওটা ধুয়ে এনেছি, আর ওটা ওই যে একটু মানে করে রেখে দিয়েছি, জলটা ঝরে যাবে। আর বরমশাই দেখো চলে এসেছে, মানে বাজার নিয়ে চলে এসেছে, আমি বাজারটা আনছি। তো ও বাজার মানে হাটবারে থেকে বাজার করতে এত বেশি ভালোবাসে। আমাদের সাপ্তাহিক বাজার আসে, আর প্রতি সপ্তাহে এরকম ব্যাগ ভর্তি করে করে বরমশাই বাজার আনে। ওর অল্প সবজি কিনলে নাকি ভালো লাগে না, তাই ব্যাগ বুঝাই বাজার করে। আর ফ্রিজে এখনও অনেক সবজি রয়েছে। চালায় তো টুকটুকির চালানো কতই বা টাকা হয়, ওই কোনো রকম সংসারটা চলে যায়। কিন্তু কি বলো তো, হিসাব করে যদি চলা যায় এতে কিন্তু সঠিকভাবে সংসারটা চলেই যায়। তো আমাদের এই রকম সাপ্তাহিক বাজার আসে, আর যেটা নষ্ট হওয়ার মতন, যেটা ফ্রিজে রাখলে বেশি দিন থাকবে, সেইগুলো প্যাকেটে করে করে ফ্রিজে রেখে দিই, বেশ অনেক দিন থাকে। আর আমাদের পুরো সপ্তাহ কিন্তু এই বাজারে চলে যায়। আর অল্প বাজার তো আনে না, অনেক কিছুই নিয়ে আসে। এখনও ফ্রিজে ওই যে বললাম অনেক কিছুই আছে বাজার, মানে প্রত্যেক দিন রান্না করার সময় একটু চিন্তা ভাবনায় পড়ে যাই কোনটা আগে খাবো কোনটা পরে খাবো। অনেক সবজি এমন হয় যে মাঝে মধ্যে নষ্টও হয়ে যায়। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো ফ্রিজে রাখার মতন সেগুলো ফ্রিজে রেখে দেব, বাকি সবজিগুলো ওই ঝুড়ির মধ্যে রেখে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা যারা প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমার পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। তোমাদের কমেন্ট পড়ে সত্যি আমার অনেক ভালো লাগে। পরবর্তীতে ভিডিও করার খুব ইচ্ছা বেড়ে যায়। যাই হোক, চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।